বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টমতম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও। বৃশ্চিক রাশির বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল ও ধার্মিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং বর্তমানে বৃশ্চিক রাশি হিসাবে চতুর্থ ঘরে রাহু এবং পঞ্চম ঘরেই কিন্তু শনি অবস্থান করছে। বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে বৃশ্চিক রাশির মানুষরা এতদিন সংগ্রাম ও স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমানে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটছিল। অবশেষে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে একটা বিশাল শুভ পরিবর্তন। এরপর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এখন থেকেই বলতে চাই, বন্ধুরা, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করলেন, তাই আজ থেকেই নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস করতে না হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 3রা মে 2026 রবিবার, 4ঠা মে 2026 সোমবার এবং 5ই মে 2026 মঙ্গলবার থেকে আগামী 15ই মে, 16ই মে এবং 17ই মে 2026 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন, 3রা মে 2026 রবিবার বেলা 10টা বেজে 45 মিনিট থেকে রাত 8টা বেজে 58 মিনিট পর্যন্ত বৃশ্চিক রাশির রাশিপতি ও লগ্নপতি মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে তুঙ্গি হচ্ছে, প্রবেশ করছে বৃশ্চিক রাশির সাপেক্ষে নবমভাবে। তার সাথে সাথেই কিন্তু বৃশ্চিক রাশির বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে দুঃখ কষ্টের অবসান ঘটাচ্ছে। এরই পাশাপাশি বৃশ্চিক রাশি সাপেক্ষে সপ্তমভাবে সূর্য, তিনি কিন্তু যাচ্ছে বৃশ্চিক রাশি সাপেক্ষে দ্বাদশভাবে। অন্যদিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3রা মে 2026 রবিবার বেলা 12টা বেজে 45 মিনিট থেকে রাত 10টা বেজে 15 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। অন্যদিকে শনিদেবের অবস্থান বৃশ্চিক রাশি সাপেক্ষে পঞ্চম ঘরে, তৈরি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধিযোগ এবং ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ। এরই পাশাপাশি লক্ষ্মী নারায়ণের কৃপার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সন্তান প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 3রা মে, 4ঠা মে, 5ই মে থেকে আগামী 15ই মে ও 16ই মের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী ছিল এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বা উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, এতদিন এই সম্পর্কের জায়গাতে বৃশ্চিক রাশির বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সম্পর্কের জায়গায় যাকে যত বেশি বিশ্বাস করেছেন, সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত, অনেক কিছু সহ্য করেছে এই বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। দ্বিতীয়ত, ভাঙন লাগা সম্পর্কগুলিকে আবারও একবারে গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা আমরা এটা বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো। যে কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে সেপারেশন, ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে সম্পর্কগুলি এগিয়ে যাচ্ছিল, সেই জায়গাগুলি থেকে পুনরায় সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, পরিবার পরিজন বা আত্মীয় কুটুম্বদের সাথেও সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য তৈরি হয়েছিল, সেই জায়গায় সম্পর্কগুলি পুনরায় আবার একবার সুস্থির, সুন্দর হতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো এরপর গ্রহের যুবরাজ বুধ ও শুক্র হতে যাচ্ছে বৃশ্চিক রাশির জন্য তুঙ্গি, প্রবেশ করছে বৃশ্চিক রাশি হিসাবে ষষ্ঠ ঘরে। বুধ ও শুক্র 4ঠা মে 2026 বাংলার 20 বৈশাখ সোমবার বেলা 10টা বেজে 38 মিনিট থেকে রাত 9টা বেজে 15 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জন্য থাকছেন তুঙ্গি, এবং তার এই তুঙ্গস্থ ভাব আগামী 13ই মে, 14ই মে, 15ই মে এবং 16ই মে পর্যন্ত চলবে বৃশ্চিক রাশির সাপেক্ষে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে।
যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় প্রচুর চেষ্টা চরিত্র করেও হেরে যাচ্ছিলেন, পিছিয়ে পড়ছিলেন, তাদের ক্ষেত্রে এরপরে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বিশেষত 4 মে, 5ই মে এবং 6ই মে থেকে আগামী 15ই মে, 16ই মে সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষা, চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে শুভ ফল পাবেন। কিংবা এই সময়কালের মধ্যেই যদি কোনো পরীক্ষার ফলাফল ঘোষিত হয়, রেজাল্ট আউট হয়, সেই জায়গা থেকেও কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা শুভ ফলাফলগুলিকে লাভ করতে পারবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা, স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে শুভ ফলাফল আসছে। বৃশ্চিক রাশি হিসাবে কি চতুর্থ ভবিষ্যৎবাণী হলো চাকরি প্রাপ্তির জায়গায় বেকারত্ব ঘুচবে, শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। বন্ধুরা, বৃশ্চিক রাশি হিসাবে কি গ্রহগতির এই পরিবর্তন ও নব পঞ্চম মালব্য যোগ, যা আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে শুভ পরিবর্তন আনছে। কেননা আপনাদের জীবন এরপর গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব আসছে যা আপনার দুঃখের দিনগুলি, অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো দেখাতে সাহায্য করবে। বিভিন্ন দিক থেকে অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি এরপরে একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এই চাকরি কর্মপ্রাপ্তির শুভ যোগ কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে আশার আলো বয়ে নিয়ে আসতে চলেছে। মূলত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি যেই কারণের সাথেই, পড়াশোনার সাথে যুক্ত থাকুন না কেন, নিজ নিজ অবস্থান থেকে চাকরি প্রাপ্তির শুভ সময় আসছে। পঞ্চম ভবিষ্যৎবাণী হলো স্বাস্থ্যের জায়গায় আসছে উন্নতি, স্বাস্থ্যের জায়গায় আসছে ডেভেলপমেন্ট। স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ, তিনি কিন্তু বৃশ্চিক রাশি হিসাবে কে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। 3রা মে 2024 রবিবার দুপুর 1:15 থেকে বিকেল 5:55 পর্যন্ত সময়কালের মধ্যে বুধ শুক্রের সাথে মিলিত হয়ে প্রবেশ করছে বৃশ্চিক রাশি হিসাবে কে ষষ্ঠ ঘরে, এবং এর প্রভাব 4 মে 2024 সোমবার দুপুর 2:55 পর্যন্ত থাকবে। যার ফলে কিন্তু স্বাস্থ্যের জায়গায় উন্নতি, স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি দীর্ঘকাল ধরে চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। শুধু নিজেদের নয়, পরিবারদের মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাবো। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃশ্চিক রাশি হিসাবে কি এরপর সবথেকে বড় পরিবর্তন আসবে। আপনাদেরকে এরপর রাজা বানাবে রাহু, বাবা ভাঙ্গার 2026 সালে দাঁড়িয়ে বৃশ্চিক রাশি হিসাবে কি বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু বৃশ্চিক রাশি হিসাবে কে চতুর্থে অবস্থান করছেই। আমরা জানি রাহু, আর যাই হোক, চতুর্থে রাহু মানে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অসম্ভব বিষয়গুলিকে সম্ভবতর করে দেয়। তাই যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর শুভ পরিবর্তন আসছে। বন্ধুরা, 4 মে, 5ই মে, 6ই মে থেকে 15ই মে, 16ই মে পর্যন্ত সময়কালের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। নিজ নিজ অবস্থান থেকে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে, মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তির প্রভাব বাড়বে। এরপর আপনি মানুষজনদের কাছে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। অন্যদিকে যারা কোনো মামলা মোকদ্দমার জালে দীর্ঘকাল ধরে জড়িয়ে গিয়েছেন, চাইলেও বেরিয়ে আসতে পারছেন না, তাদের ক্ষেত্রে সেই মামলা মোকদ্দমার জায়গা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে রাহুর এই চতুর্থ ভাব বিভিন্ন ক্ষেত্রে জয়লাভ ঘটাবেই। বিশেষত 3রা মে রবিবার, 4 মে সোমবার এবং 5ই মে মঙ্গলবার থেকে 15ই মে 2026 সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসছে। অন্যদিকে বিজনেস হরস্কোপটা যদি দেখা হয় তাহলে সেই জায়গাটাও কিন্তু শুভ পরিবর্তন আসছে। 4 মে 2026 20 বৈশাখ সোমবার সকাল ঠিক 9:45 থেকে বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে কে সূর্য আপনার সপ্তম ঘর থেকে দ্বাদশ ঘরে যাচ্ছে, যা কিন্তু ব্যবসার আয় উন্নতিকে নির্দেশ করছে। যার ফলে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসা পাতির সাথে যুক্ত থাকেন, সেই জায়গা থেকে আর্নিং বা গ্রোথগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি হিসাবে কি পরবর্তী পরিবর্তন হলো এরপরে বিবাহিত জীবন সুখের শান্তি কাটতে চলেছে। বন্ধুরা, এতদিন বিবাহিত জীবনে খুঁটিনাটি অশান্তি থেকে কখন যে বৃহত্তর সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছিল আপনি বুঝতেই পারছিলেন না, সেই জায়গায় এরপর পজিটিভিটি দেখা যাবে। বিবাহিত সম্পর্কে নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে, তবে পরিস্থিতি অনুযায়ী নিজেদের ভালো খারাপ কিছু অভ্যাসকেও পরিবর্তন করতে হবে। এরপর কিন্তু গ্রহগতির যে অবস্থান রয়েছে সেটা কিন্তু 4 মে, 5ই মে, 6ই মে থেকে 10ই মে পর্যন্ত সময়কালের মধ্যে বিবাহিত জীবনের সমস্যা
সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, বিবাহিত জীবন আবার আগের মতো মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির সাপেক্ষে। বৃশ্চিক রাশির সাপেক্ষে 3রা মে 2026 রবিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:15 পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার প্রভাবে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। যাদের বাবা মায়ের সাথে সম্পর্কের মনোমালিন্য চলছিল সেগুলি দূর হয়ে যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ রয়েছে এই সময়কালের মধ্যে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন আসছে। বৃশ্চিক রাশির 2026 মে মাসে লটারি কাটার শুভ সংখ্যা 24, 44, 37, 52, 68, 006, 89, 77, 66, 98, 73, 25, 86 এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আছে। অন্যদিকে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়তে পারে, তাই সতর্কতার সাথে কাজ করুন। যাই কাজই করুন আগে থেকে ভাবনা পরিকল্পনা করে নিন। এরই পাশাপাশি অর্থনৈতিক খরচা বা বিলাসিতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কেতুর কারণে কোনো কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। কেতুর কারণে যারা গোপনে প্রেম করছেন জানাজানি হয়ে যেতে পারে, কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। প্রতিকার করুন কেতুর রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। স্বাস্থ্যগত সমস্যা চলে তুলসীর মালা পরুন। অর্থগত সমস্যা চলে